হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভালো আছো কথাটা আজকে ঠিক বলা যায় না, কারণ আমরা জানি আমাদের রাজ্যে কি চলছে, কি হচ্ছে, মানে সেই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না। একটা মেয়ে হিসাবে তো এটা আমাদের কখনোই মেনে নেওয়া উচিত নয় যে আজকে সেই দিদির সাথে হয়েছে, কালকে তোমার সাথেও হতে পারে, কালকে আমার সাথেও হতে পারে। কারণ যে দোষী সে যেন চরম থেকে চরমতর শাস্তি পায়, আর দিদি যেন সঠিক জাস্টিসটা পায়। কারণ দেখো, তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, হ্যাঁ তার আত্মার শান্তিটা যেন হয়, যে সে যেন দেখতে পায় যে সে যেন সঠিক বিচারটা পেয়েছে। কারণ এরকম অনেকে বিচার পায় না, এরকম অনেক ঘটনা ধামাচাপা পড়ে গেছে। যেমন কামদুনির মতো ঘটনা ঘটে গেছে, যাদবপুরের মতো এরকম স্বপ্নদ্বীপের মৃত্যু, এই ঘটনাগুলোর কোনো জাস্টিসই হয়নি, কারণ তারা সঠিক বিচারটাই পায়নি। যখন কামদুনির একটা কথা বলি, আমি তখন অনেক ছোটো, ক্লাস 8-9-এ পড়ি। তখন দেখেছি কামদুনিতে ওই দিদিটার সাথে কী ঘটেছিল, কী হয়েছিল, সে পড়ে বাড়ি আসছিল, টিউশন পড়ে বা টিউশন পড়িয়ে বাড়ি আসছিলো, কারণ অনেকটা ছোটো তো, আমি ঘটনাটা এইরকমই কিছু হবে। তখন তার সাথে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল সেটা কখনোই না, কারণ তখন আমি অনেক ছোটো, তখন আমি মেনে নিতে পারিনি এই জিনিসটা। তখন আমার মনের মধ্যে এতটাই এফেক্ট ফেলেছিল, সেই ছোট্ট বয়সে তখন নিউজ দেখতাম যে কী হলো দিদিটার সঙ্গে। এই 10 বছর পরেও যখন দিদিটা জাস্টিস পেল না, সত্যি এটা বলার কিছু নেই। তো একটা কথাই বলবো, এই দিদি যেন সঠিক জাস্টিসটা পায়, এমনই ওদের পানিশমেন্ট দেওয়া উচিত যে কেউ যেন এই রকম কাজ করতে যাওয়ার আগে দুবার অন্তত ভাবে যে আমি কি করলাম, কেন করবো এইসব কাজ, সে তার তো এইরকম হাল হয়েছিল। এইরকমভাবেই জাস্টিসটা দেওয়া উচিত। অবশ্যই পুলিশ প্রশাসন আছেন, তারা সঠিক বিচারটা করবেন। তো একটা কথাই বলবো, সে যেন সঠিক বিচারটা পায়, এইটুকুনি আমার অনুরোধ। তো যাই হোক, এই বিষয় নিয়ে যত বেশি কথা বলবো তত বেশি যেন সেই ডিপ্রেস হয়ে যাব, কারণ এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। তো দেখো একটা কথাই, এদের রিসেন্টলি আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি সেবারে এই কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কাজের জন্য। তো স্যার আমাকে জিজ্ঞাসা করলেন তোমার স্টেশন থেকে বাড়ি কতটা। আমি বললাম স্যার প্রায় 10-15 মিনিট মতো হবে। বললো তোমাকে যদি একটু বেশি ধরো, আমাদের তো এখানে কাজ করতে করতে প্রায় 7টার সময় তো এমনি ম্যাক্সিমাম ছাড়া হয়। তো আমি বললাম স্যার আমার বাড়িতে মোটামুটি 9টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাবো। বলছে তুমি বলছো পৌঁছে যাবে, কিন্তু রাস্তায় যদি কোনো ঘটনা ঘটে, এখন তো দিনকাল ভালো নয়। উনি এই কথাটা বলছেন যে এখন তো দিনকাল ভালো নয়, দেখতেই পাচ্ছ চারিদিকে কী হচ্ছে, তো তুমি যেতে পারবে তো সেফলি। আমি বললাম হ্যাঁ স্যার আমি যেতে পারবো, আমার দিক থেকে কোনো প্রবলেম হবে না। বলছে তুমি বলছো প্রবলেম হবে না, প্রবলেম হতে কতক্ষণ, একটা প্রবলেম হতে 1 সেকেন্ডও কিন্তু টাইম লাগে না। আমি কথাটা ভেবে দেখলাম হ্যাঁ 1 সেকেন্ডও টাইম লাগে না। এই যে আমাদের মধ্যে একটা ভয়, আমরা কাজ করতে গিয়েও কাজ করতে পারি না। আবার দেখবে অনেকে আছে যারা কাজের সূত্রে বাইরে থাকে, কোনো হস্টেলে থাকে বা কোনো হাউসে ভাড়া থাকে, তখন দেখবে তাদের জন্য সেটা সেভ হয় না, কারণ তারা ভাবে যে তাকে সমস্ত কিছু নিজে হাতে করতে হয়। সে রাতবিরেতে তার কোনো প্রবলেম হলে তাকেই কিন্তু বাইরে যেতে হবে। তখন কিন্তু সে সেফলি বাইরে বেরোতে পারছে, তখন সে ওই হিংস্র পশুগুলো বাইরে বসে থাকছে, কখন তাকে ছিঁড়ে খাবে। এইরকম ব্যাপারটা হয় না, এইরকম জিনিসটা যেন না হয়। মেয়েরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আমরা স্বাধীন ভারতবর্ষে থাকি, কিন্তু স্বাধীন নেই আমরা। স্বাধীন দেশে থাকলেও স্বাধীনতা আমাদের নেই, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি না। কেন পারবো না বলো তোমরা স্বাধীনভাবে চলাফেরা করতে? আমাদেরও তো অধিকার আছে স্বাধীনভাবে চলাফেরা করার। তো এই কথাটাই বলবো, সেই দিদি যেন সঠিক জাস্টিসটা পায়, এমন তাদের বিচার হবে, মানে সেই একটা মানুষ এইরকম জঘন্য কাজ করার আগেও যেন দুবার ভাবে যে আমি এই কাজটা করবো না, এইভাবেই শাস্তি দেওয়া হোক। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা নিজের মনে, অনেক আরও কথা আছে যেগুলো হয়তো বলতে চেয়েও বলতে পারছি না। তো দেখো এখানে সকালবেলা রান্না করছিলাম, আর এই যে মেয়েরা ঘরের কাজ করে, মেয়েরা ঘরের কাজ করলে বাইরের কাজ করতে পারে না, এইরকম কিছু মানুষের ধারণা আছে। তাদের বলছি তোমরা ধারণাগুলো পাল্টাও। মেয়েরা যেমন ঘরও সামলাতে পারে, মেয়েরা যেমন বাইরেও সামলাতে পারে। বা মেয়েদের বাইরে সামলাতে গিয়ে যদি এইরকম ঘটনার সম্মুখীন হয়, তাহলে তো মেয়েদের তোমরা তো সেই পদপিষ্ট করেই রাখছো, তাই না? মেয়েদের পদপিষ্ট করে রাখার কোনো দরকার নেই। মেয়েদেরও অধিকার আছে সমানভাবে চলাফেরা করার, নিজের স্বাধীনভাবে ঘোরাফেরা করার। তো দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা করে নিয়েছি। তরকারি এখানে ডাঁটা, ওই যে একটা ঝালের তরকারি, সব রকম সবজি দিয়ে একটা ঝালের তরকারি করছিলাম। তো ঝালের তরকারিটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আর কিছু রান্না নেই, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। উচ্ছে আলু চচ্চড়ি করেছি, একটু ডাল আর করবো না আজকে, যেহেতু নিরামিষ খেয়েছিলাম সেদিনকে। তো এখানে তরকারিটা হয়ে যাওয়ার পরে তরকারিটা ঢাকা দিয়ে এখানে চলে এসেছি ভাইকে ব্যায়াম করাতে, কারণ ওকে সকাল থেকে ব্যায়াম করানো হয়নি, কারণ আজকে রান্নার দিকে ছিলাম। তারপরে এখানে ওকে ব্যায়াম করাচ্ছিলাম, কারণ এই ব্যায়ামগুলোকে করতে হয়, কারণ এই ফিজিওথেরাপিটা না করলে
ওর সুস্থতার একটা ব্যাপার আছে। তো ওই যে বললাম না, আমরা মেয়েরা অনেক মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে থাকি। সো যাই হোক, এটা আলাদা ব্যাপার। তো এখানে ভাইকে ব্যায়াম করাচ্ছিলাম, ওখানে ব্যায়ামগুলো করিয়ে নিচ্ছিলাম, আর ওখানে ও ভাই নিউজ চালিয়ে রেখেছিল, সেটাকেই শুনছিলাম। যেহেতু আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এখানে ফোনেই আমরা এখন নিউজ দেখছি, ফোনেই এখন নিউজ শুনছি। এখানে যে ব্যায়ামগুলো করা দরকার সেগুলোই করে নিচ্ছিলাম, কারণ এগুলো সুস্থতার জন্য অবশ্যই দরকার। হ্যাঁ, ফিজিওথেরাপিস্ট আছে, তাকে দিয়ে করালে ভালো হতো, কিন্তু এখন তাকে নিয়ে আসতে পারছি না। কিছু কারণবশত হয়তো তাকে নিয়ে আসতে পারছি না। তো এখানে ভাইকে বলছিলাম তুই কোমরটা তুলে নে, তারপর আমি আমার ছোটো কাকার ছেলে স্কুলে গেছে, ওকে আনতে যাবো, ওকে ভাত দিয়ে তারপর ছোটো কাকার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমার যাবতীয় যা কাজ আছে সেগুলো করবো। তো ভাইকে এখানে ব্যায়াম করাচ্ছিলাম। তো দেখো, তো ভাইয়ের এই যে সোজা হয়ে যে ব্যায়ামগুলো করার দরকার, তো সেগুলো করা হয়ে গেছে। এবার ওকে বলছিলাম তুই উল্টো হয়ে তোর যে ব্যায়ামগুলো আছে সেগুলো করে নে। এগুলো করতে হয়, এগুলো করলে কী হয় বলো তো, সিটটারে যে মানে যে ব্যাক পাওয়ারগুলো আছে না, ব্যাক মাসেলের যে পাওয়ারগুলো আছে সেগুলো বাড়ে। সেই জন্য ওকে বলছিলাম যে তুই ব্যাকে যে ব্যায়ামগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে নে। তো আরও ব্যায়াম আছে, সেগুলোও করতে হবে। সব ব্যায়াম কমপ্লিট করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা মতো টাইম লেগে যায়। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম তো ম্যাক্সিমাম টাইম লাগেই, কারণ 3বার 4বার তো এই ব্যায়াম করতেই হয়। নাহলে ওই যে বললাম না, সুস্থতার একটা ব্যাপার আছে। আমরা অনেক রকম পরিস্থিতির ওপর দিয়ে গেছি, সেই পরিস্থিতিগুলো হয়তো এখন বলছি না। আমার ভিডিও তোমরা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, কীভাবে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা কথাই বলবো তোমাদের, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা, আর কিছু বলার নেই। আমাকে একটু ভালোবাসা দিও যাতে একটু এগিয়ে যেতে পারি। তো ভাইকে এখানে বলছিলাম যে তুই বল নিয়ে সামনে যে ব্যায়ামগুলো আছে সেগুলো করে নে। আর এখানে দু ভাই বোনে কোনো কথা বলছিলাম, ওই জন্য এখানে হাসাহাসি করছিলাম, কারণ এই হাসিটা দরকার জীবনে, কিছু কিছু হাসি। তো এখানে দেখো তরকারি হয়ে গেছে, দেখাচ্ছিলাম। এখানে ভাত, পটল ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা করেছি। মা খেয়ে যেহেতু বেরিয়ে গেছে, মা যেহেতু কাজে গেছে, আর এখানে টক করেছিল, সেই টক। তো ভাইয়ের ভাতটা এবার বেড়ে নেবো, কারণ ওকে ভাত দিয়ে যাবো। আর এখানে করেছিলাম একটু ওল ভাতে। তো ভাইয়ের ভাতটা বাড়া হয়ে গেছে, ওকে ভাত দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম ছোটো কাকার ছেলেকে স্কুল থেকে আনতে। তো ওকে স্কুল থেকে এনে ঘর দুয়ারটা একবারে মুছেছিলাম, রান্নাটা যেহেতু হয়ে গিয়েছিলো, তো ভালো রান্না করেই আমি এখন ঘরটা মুছি, কারণ ঘর বাড়িটা তাহলে পরিষ্কার থাকে। আর বারবার মুছতে আর সময় হয়ে ওঠে না বলে বারবার মুছতেও পারি না। ওই জন্য এখানে একবারে স্নান করতে যাওয়ার আগে আগে ঘরটা মুছে নিয়েছিলাম। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরে ওই জায়গাটা আমাদের যেহেতু ওপেন রান্নাঘর, ওই জন্য কী করি, আমি একবারে রান্নাবান্না করে ঘর দুয়ারটা মুছে নিই, তাহলে পরিষ্কারও থাকে। তারপরে এখানে স্নান করে চলে এসেছি, স্নান করে এসে নিজের স্কিন কেয়ারটাও করা দরকার, নিজের স্কিন কেয়ারটাও করে নিয়েছিলাম। একটা ডে ক্রিম মাখছিলাম আমি, ওই গুড ভাইবসের একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম, আর একটা ফেস ওয়াশের যে কম্বোটা আছে না, ওই কম্বোটা, ওইটা কিনেছি আমি পার্পেল থেকে। আমার স্কিনে মনে হচ্ছে ঠিকঠাক শ্যুট করছে না। আমি যেহেতু আগে অন্য প্রোডাক্ট মাখতাম, তো দেখি এখন 10-15 দিন মেখে যদি শ্যুট করে যায় তো খুব ভালো, শ্যুট না করলে তখন চেঞ্জ করতে হবে, আর মাখা যাবে না। আর এখানে একটু লিপ বাম দিয়ে দিলাম। আর এই লিপ বামটা যেন আমি কবেই কিনেছি, প্রায় 2 বছর হয়ে গেল। লিপ বামটা এত ভালো, জয়ের কিনেছিলাম, খুব ভালো। আর টিপ পরতে আমি বরাবরই খুব ভালোবাসি, আমার টিপ পরতে খুব ভালো লাগে। তো এখানে নিজের স্কিন কেয়ার করে একটু পরিপাটি হয়ে তারপরে চলে গিয়েছিলাম ভাত খেতে। ভাত টাত খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে পুজো দিতে। আর এটা আমি প্রত্যেক মঙ্গলবারই বজরংবলীর মন্দিরে পুজোই দিয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে।